আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মালিক আল্লাহ, মক্কার কাফের বেঈমানগুলি এমনকি আমার চাচা চাচিগুলি আমারে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ গো এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার সামনে যখন আপনি আল্লাহরে গালি দেয়, আপনার ফেরেশতা জিবরাইলকে শয়তান বলে গালি দেয়, ওগো মালিক দুনিয়ার সব সহ্য করতে পারবো, কিন্তু আপনাকে গালি দিবে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ সঠিক ফায়সালা দিয়ে দেন। তারা বলে, আপনি আল্লাহ নাকি আমারে ভুলে গেছেন? আল্লাহ আপনি কুদরতি ফায়সালা দেন। তাদের দাঁত ভাঙ্গা জবাবটুকুন দিয়া দেন। আচ্ছা বলেন তো দেখি, মায়ার নবীর চোখ দিয়া যখন পানি পড়বে, আমার আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবে। এরে ভাই কেমন নারাজ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ বানায়া আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারবো না, আমার আরশ পর্যন্ত কম্পমান হয়ে যায়, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারি না। জানো আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত নবী রাসূলগণ আমি আল্লাহ পাঠাইলাম, সকল নবীরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করত, আর আমি স্বয়ং আল্লাহ আমার প্রিয় হাবিবকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ার নবীর চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ ওহি পাঠাইতেছেন না কেন? কাফেররা আপনাকে গালি দেয়, কাফেররা আপনারে গালি দিতেছে, ও আল্লাহ আপনি জ্বলন্ত প্রমাণটা দিয়ে দেন। এমন সময় নবীজি কান্না করতে শুরু করে দিয়েছে। কিতাব প্রমাণ করে নবীজির কাছে 2-3 দিন পরে ওহি আসলো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল এত দেরি হলো কেন আমার কাছে আসতে? ও ভাই দেখো না, আমার আল্লাহকে তারা গালি দিতেছে। তারা বলে তুমি নাকি শয়তান, প্রতিদিন নাকি আমার কাছে আসতা। তারা বলে আমার আল্লাহকে গালি দিয়া বলে আমার আল্লাহর পাওয়ার নাকি কমে গেছে। ও জিবরাইল আমার আল্লাহকে তারা গালি দেয়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি কান্না বন্ধ করে দেন, কান্দা বন্ধ করে দেন। আর কারো আমার বান্দা বান্দিগুলি, আমার বান্দারা আমার কোরআনের আলোচনায় বসে বসে আমার কোরআনের আলোচনা শুনে তাদের জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাহির করতেছে। ফেরেশতার দল, তোমরা কি জানো আমার বান্দারা কেন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে আমি আল্লাহর বরত্বতা বর্ণনা করে? ফেরেশতারা বলেন, আল্লাহ বুঝতে পারলাম না, আমাদের যেহেতু আপনি ভালো জানেন, আপনার বান্দা বান্দিগুলি কোরআন এবং হাদিসের মাজমাতে বসে কোরআনের আলোচনা শোনার পরে তাদের জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ আমাদের মনে হয় তারা যেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনাকে খুশি করার জন্যে তারা আপনাকে সবার উপরে নিয়ে গেছে, তারা আপনার বরত্বের বর্ণনা করতেছে, আপনি বড় প্রশংসা করতেছে। ও আল্লাহ আপনার বান্দাগুলি আপনার সন্তুষ্টির জন্য এমন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল শুনো, তোমরা সাক্ষী তাইকো, আমার বান্দা বান্দির জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহগুলা যখন বাহির হয়ে যায়, আমার আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়, আমার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ফেরেশতার দল তোমরা সাক্ষী তাইকো, আমার বান্দাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করার কারণে আমি আমার বান্দাদের তামাম জিন্দেগীর সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বললে লাভ না লস?
লাভ। মায়ার নবী বলেন, ও উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এমনভাবে তোমরা আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা। কেন জানো? মায়ার নবী বলেন, তোমাদের জবান দিয়া যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাহির হয়ে যায়, মুসলিম শরীফের হাদিস, মায়ার নবী বলেন সাথে সাথে আসমান এবং জমিনের যত পাখা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আমরা নেকির দরকার আছে না নাই? আছে। এই জন্যে আমল করার দরকার আছে না নাই? আছে। মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা আমল করবা, ভালো কাজ করবা। ভালো কাজটা যদি একেবারে সরিষার দানার চাইতে আরও ছোট হয়, এমনকি সরিষার দানা যদি 4 ভাগ করা হয়, 4 ভাগের 1 ভাগ পরিমাণও যদি তোমাদের ভালো কাজ হয়, নেক কাজ তোমরা করো, ইহার বদলাও আল্লাহর পক্ষ থেকে তোমরা পাইবা। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়াতে ভালো কাজে মগ্ন হয়ে যাও, ভালো কাজটা যদি সামান্যতম হয়, এমনকি একেবারে বালুকণার চাইতে আরও ছোট হয়, এমনকি সরিষার দানার চাইতে আরও ছোট হয়, যদি তোমাদের ভালো কাজ তোমরা করতে পারো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে ওই ছোট আমলের বদলা হিসাবে, আমি আল্লাহর পক্ষ থেকে সারপ্রাইজ হিসাবে পুরস্কার তুমি আমি আল্লাহর সন্তুষ্টি পাইয়া যাইবা। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নর নারী, হে দুনিয়ার বান্দা বান্দীরা, শুনো শুনো, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি তোমরা সরিষার দানা পরিমাণও যদি আরো ছোট যদি তোমরা কি করো, নাফরমানি, খারাপ কাজ করো, মন্দ কাজ করো, ইহার বদলা হিসাবে এটার জন্যে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে, আমি আল্লাহর জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য মায়ার নবী বলেন, হে উম্মতের দল, দুনিয়াতে যত জীবন তুমি বাঁচবা, যতটুকুন সময় তুমি পাইবা, ততটুকুন সময়ের ভিতরে ভালো কাজ করার চিন্তা ফিকির করো, ভালো কাজ করার চিন্তা করো। কারণ জানো, আমার রবের কাছে যখন তুমি ভালো কাজ করার জন্যে পানা চাইবা, আমার রব তোমার দোয়া কবুল করবে, আমার রব তোমারে দিতে প্রস্তুত আছে। এই জন্যে রজব মাস ঢুকে গেছে, বরকতি একটা মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, রজব মাস। রজবের পরে শাবান, এরপরই রমজান। মায়ার নবী বলেন, উম্মত, এই মাসটা ঢোকার সাথে সাথে তোমরা বেশি বেশি করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, শুনো শুনো, যখন তোমাদের সামনে রজব মাস এসে যাবে, যখন তোমাদের সামনে রজব মাস ঢুকে যাবে, এই রজব মাস ঢোকার সাথে সাথে তোমরা তোমাদের পুরা দেহটাকে ইবাদতের জন্য তৈয়ার করে নাও। কারণ জানো, তোমাদের সামনে রমজান মাস আসতেছে, বড় বরকতি মাস আসতেছে, যেই মাসে তুমি একটা নফল ইবাদত করবা, একটা ফরজের সমপরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, উম্মত, এই জন্য বেশি বেশি করে আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ,
রজব মাস, শাবান মাস আপনি আমাদের হায়াতে বরকত দেন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেয়। ও ভাই, এই জন্যে আমরা মুসলমান, আমাদের চিন্তা ফিকির করার প্রয়োজন। সামনে ইবাদতের মৌসুম আসতেছে, রাসূল নিজেও ওই এমন মাসে এত পরিমাণ ইবাদত করতেন, এত পরিমাণ রাতের নামাজে কাটায় দিতেন, এত পরিমাণ নফল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে দেখেছি যখন রমজান মাস আসার 2-1 মাস বাকি থাকতো, ওই সময়ে রাসূল এত অধিক পরিমাণে নফল রোজা রাখতেন, এত অধিক পরিমাণে নামাজ পড়তেন। আমি মনে করতাম রাসূলের রোজা দেখে আমি মনে করতাম নবীজি মনে হয় আর রোজা ভাঙবে না। আমি রাসূলের লম্বা চূড়া নামাজ দেখি আমি মনে করতাম মায়ার নবী এত বেশি বেশি সেজদা কেন দেয়, মায়ার নবী এত বেশি বেশি করে কেন নফল ইবাদত করে। আল্লাহর নবী বলেন, উম্মত নফল ইবাদত করার মাধ্যমে তুমি রমজানের প্রস্তুতি গ্রহণ করো। কারণ জানো ওই রমজান মাস তুমি যখন রমজান পর্যন্ত তুমি পৌঁছে যাইবা, ওই রমজানে নফল ইবাদত করবা, ফরজের সমতুল্য সওয়াব পাইবা। একটা ফরজ আমল করবা, 70টা ফরজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবে। এই জন্যে আল্লাহর রাসূল মেসেজ দিতেছেন, হে দুনিয়ার মানুষ শুনো, প্রস্তুতি গ্রহণ করো, জানো 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 রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। মায়ার নবী বলেন, ও উম্মতের দল, তুমি যদি এখন থেকেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করো, আল্লাহ তোমার হায়াতে বরকত দিবেন। রমজান পর্যন্ত তোমার হায়াতে আল্লাহ বরকত দিয়া রমজানের ফয়েজ বরকত তোমার জন্য নসিব করে দিবে। ও ভাই, এই জন্যে ভালো কাজ করার দরকার আছে না নাই? আছে। মায়ার নবী বলেন, ভালো কাজ খুঁজে পাও না, ভালো কাজ তালাশ করে পাও না। আর একটু চিন্তা করে দেখো, ছোট ছোট ভালো কাজগুলি তোমরা করার চেষ্টা করো। মায়ার নবী বলেন, তুমি যখন মসজিদে যাওয়ার জন্যে যখন তুমি ওযু বানাইবা, যখন তুমি ওযু করতে শুরু করবা, এটাও একটা ভালো কাজ। ওযু শুরু করার আগে ছোট্ট একটা আমল তুমি করে নাও, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখবে। মায়ার নবী বলেন, এ সাহাবীরা শুনো, ভালো কাজ তোমরা বেশি বেশি করে করো, হোক সেটা সরিষার দানার চাইতে ছোট, হোক সেটা বিশাল বড়। শুনো, তুমি যখন ওযু করবা, ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 2টা শব্দ তুমি পাঠ করে যখন ওযু করে শুরু করে দিবা, ওযু করতে যখন শুরু করে দিবা, মায়ার নবী বলেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ফাইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। মায়ার নবী বলেন, উম্মত ওই যে ওযুর আগে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 2টা শব্দ পাঠ করে যখন তুমি কি করলা, ওযু করা শুরু করে দিলা, তোমার এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে সংরক্ষণ করবে। এমনকি যতক্ষণ ওযু থাকবে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য নেক লিখতে থাকবে। মায়ার নবী বলেন, উম্মত রজব মাসে ইবাদত করো, জানো ওযু শেষ করে তুমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা, মায়ার নবী বলেন, উম্মতেরা রে, আরেকটা আমল তোমরা গ্রহণ করো। যখন তোমরা মসজিদের দরওয়াজা দিয়ে প্রবেশ করবা, যখন তোমরা দরওয়াজায় পা রাখবা, সাথে সাথে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে তুমি দোয়া করে প্রবেশ করো। কি দোয়া করবা জানো? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মায়ার নবী বলেন, তুমি যখন আমার আল্লাহর কাছে এই বলে যখন দোয়া করবা, আল্লাহুম্মা, আয় আল্লাহ,
ইফতাহলি, আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আবওয়াব রহমাতিক, আল্লাহ আপনার পক্ষ থেকে যত রহমতের দরওয়াজা আছে আপনি আমার জন্য খুলে দেন। মায়ার নবী বলেন, উম্মত তুমি যখন রজব মাসে ইবাদত শুরু করার আগে, ওযু করার আগে যখন তুমি কি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করে যখন তুমি ওযু করে দিবা, ভালো কাজ দিয়া তুমি শুরু করলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার ঘরে ঢোকার জন্যে আমার কাছে রহমতের দোয়া চাইছে, আমি আমার বান্দার জন্যে সকল রহমতের দরওয়াজা আমি আমার বান্দার জন্যে খুলে দিলাম। ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে রজব মাস আসতেছে, রজব মাস ঢুকে গেছে, চলতেছে রজব মাস, এরপরে শাবান, এরপরে রমজান। দেখা গেছে রমজান মাস ফজিলতপূর্ণ মাস, বরকতি মাস, কারণ যে রমজানে মৃত্যুবরণ করলে রাসূল নিজে বলেছেন আমি আশঙ্কা করি যে আমার উম্মতকে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে। রাসূল যেহেতু এই কথা বলছেন, তাহলে অবশ্যই নিঃসন্দেহে রমজান মাসে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ অবশ্যই, কারণ রমজান যেহেতু জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা, এই জন্যে রাসূল এইভাবে বলেছেন আমি আশা করি হতে পারে আমার এই উম্মতকে আল্লাহ মাফ করে জান্নাতে ফায়সালা করতে পারে। এই জন্যে বেশি বেশি করে যখনই দোয়া করবেন এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ যখনই মৃত্যু দিবা তুমি রমজান মাসে জুমার দিনে সেজদার অবস্থায় আমার মৃত্যু দিও। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাইলে ভালো কাজের কোনো বিকল্প নাই। আর এই ভালো কাজের সবক দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে 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 নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ দেখবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীরা আইসা কিভাবে উম্মতেরা ভালো পথ অনুসরণ করবে, কিভাবে ভালো কাজ করবে, সকল নবীরা একই মেসেজ দিয়েছেন যে তোমরা ওই রবকে বিশ্বাস করে রবকে সন্তুষ্ট করার জন্যে ভালো কাজে দাবিত হও, তোমরা নেক কাজ করো, কারণ তোমরা যদি ওই রবের উপরে ঈমান আনয়ন করে ভালো কাজে সংযুক্ত হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সকল নবীদের পক্ষ থেকে একই বার্তা, একই মেসেজ, যে সবাই আইসা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীরা আইসা তাদের উম্মতদেরকে মেসেজ দিত, ও আমার উম্মতেরা তোমরা ওই আল্লাহকে চিনো, ওই আল্লাহর পথে অনুসরণ করো, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো। সকল নবীরা আইসা মেসেজ দিতেন। এমনইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠাইছেন, আপনি যদি খেয়াল করে দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। একদিন দুই দিন না, 950 বছর উনি দাওয়াত দিয়েছেন শুধুমাত্র উম্মতদেরকে সঠিক পথে আনার জন্য। সুবহানাল্লাহ জোরে কর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়শো বছর দিয়েছে দাওয়াত? 950 বছর। ওনার হায়াত ছিল 1050 বছর। সুবহানাল্লাহ বাড়িতে যায় কয়েন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 1050 আর উনি দাওয়াত দিয়েছেন 950। কোন কারণে? শুধুমাত্র উম্মত যেন আল্লাহর পথে ফিরে আসে। দেখেন সকল নবীরা তারা লম্বা টাইম দাওয়াত দিয়েছেন, লম্বা টাইম মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, কিন্তু এই লম্বা চোরা টাইমে আহ্বান করার পরেও সেই পরিমাণ মানুষ কি করে নাই? আল্লাহর পথে আসে নাই। কিন্তু আমরা নবীর দিকে খেয়াল করে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে একটা গ্যাপ ছিল, লম্বা চোরা গ্যাপ, এই লম্বা চোরা গ্যাপের ভিতরে মানুষ এমনভাবে গুনার কাজে দাবিত হইতে শুরু করছে, এমন কোনো গুনাহ নাই যে একটা মানুষ করে নাই। এমনকি নিজের সন্তান গর্ভ থেকে আসছে, এই সন্তানরে গলা টিপে হত্যা কইরা জীবন্ত সন্তানকে মাটির নিচে দাফন করে দিচ্ছে। এমন একটা যুগ যখন চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন না এই মুহূর্তে আমার প্রিয় হাবিবকে এখন দুনিয়াতে পাঠাবো। আমার হাবিব আসার সাথে সাথে আমার হাবিবের আগমনের আলোতে আল্লাহ তাআলা বলেন এই জগতের সকল অন্ধকার আমি আল্লাহ দূর করে দিব। আমরা নবীর বয়স কতটুকুন ছিল? 63 বছর জিন্দেগির ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ দাওয়াত দিছে, কিন্তু এই পরিমাণ ইমানদার হয় নাই। আর আমরা নবী 63 বছর জিন্দেগির ভিতরে যতটুকুন দাওয়াত দিছে, এই দাওয়াতের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান ইমানদার ইমান গ্রহণ করে নবীজির হাতে বায়াত থেকে গ্রহণ করেছে। ঠিক কিনা বলে?
ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে আমরা নবীজির মুজেজা, আমরা নবীজির শান মান সকল নবীর চাইতে কম না বেশি? এই জন্যে আমিও আপনাদের সামনে, যেহেতু আমার আগে আমার ভাই আলোচনা করেছেন মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে, মানুষের সৃষ্টি নিয়ে, আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করছেন, আল্লাহ মানুষকে মহব্বত কইরা সৃষ্টি করছেন, আবার আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বানাইছেন ওই আলোচনা উনি করেছেন। আর আমি এখান থেকে শুরু করতে চাই, আল্লাহ মানুষকে বানাইছেন ঠিক আছে, এটাও একটা নিয়ামত, মানুষ রূপে বানাইছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন, আর বানায়া এমনিতেই ছেড়ে দেন নাই। সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আমরা বিনা দরখাস্তে ওই দামি নবীর উম্মত হিসাবে আমরা প্রেরিত হয়েছি, ঠিক কিনা জোরে বলেন? এই নবী এমন একজন নবী, আমরা সকলেই জানি সাহাবা আজমাইনরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। আজকে আলোচনা শুনব আমার নবীকে সাহাবীরা তো ভালোবাসছেন, আমার নবীরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সেই আলোচনা করার জন্যেই আমি আপনাদের সামনে সূরা দুহা, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় মক্তবের ভাষায় অদ্দুহা সূরা বলে জানি, যেটা আমরা অদ্দুহা সূরা বলে অনেকেই মুখস্থ করে রাখছি। যদি বলি সূরা দুহা পাঠ করেন, অনেকে বলবো এটা আবার কোন সূরা, তো জীবনও শুনে নেই। আর যদি বলি যে না অদ্দুহা সূরাটা কোন, তাহলে না হুজুর এটা পারি, ঠিক কিনা বলেন? তাহলে সূরা দুহা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরা দুহার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবকে এত পরিমাণ ভালোবাসছেন, এত পরিমাণ মহব্বত করছেন। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতের ভিতরে নবীজিকে কি পরিমাণ নিয়ামত দিছেন আর দিবেন, এই যে আলোচনা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে সারা কোরআন শরীফে যদি আর কোনো নিয়ামত বিষয়ে আর কোনো আয়াত নাও থাকতো, আর এই সূরা দুহার এই আয়াতটাই যদি থাকতো, তাইলে পুরা কোরআন শরীফের জন্যে, নিয়ামতের জন্যে এই আয়াতটাই যথেষ্ট হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তাইলে আসুন এই সূরাটার মর্যাদা কি, সূরাটার একটা শানে নজুল আছে, কেনই বা নাজিল করছেন, আর এই সূরার মর্যাদা কি, সূরাটা পাঠ করলে লাভ কি, এটা আগে আমাদের জানার দরকার আছে। এরপরে আমরা তেলা আয়াতে যাব, সারমর্ম আলোচনা শুনবো। আগে আসুন এই যে সূরাটা, সূরা দুহা, এই সূরা দুহার এত মর্যাদা, এত শান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, যদি কোনো মানুষ এই সূরাটা তেলাওয়াত করে, কখন? যখন কোনো মানুষের কোনো জিনিস হারায়া যায়, কোনো মানুষ তার হারানো বস্তু খুঁজে পাওয়ার জন্যে, ধরেন একজনের একটা ছেলে হারানো গেছে, এমন হয় না? মাদ্রাসায় দিছে, হঠাৎ করে হুজুরে না বইলে মাদ্রাসা থেকে লুকায়া চলে গেছে। এমনকি বাবা একটা কথা বলছে অথবা মা একটা কথা বলছে, রাগ কইরা ঘর থেকে বাহির হয়ে গেছে, এমন হয় না? আল্লাহ রাসূল বলেন, কোনো সন্তান যদি হারায়া যায়, অথবা কোনো আত্মীয় স্বজন যদি বাড়ি থেকে হারায়া যায়, অথবা তার কোনো জিনিস হারায়া গেছে, হারানো বস্তু খুঁজে পাওয়ার জন্যে যদি কোনো মানুষ কি করে, এই সূরা দুহাটা 11 বার, এর আগে 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মধ্যস্থলে 11 বার সূরা দুহাটা পড়ে, অদ্দুহা সূরাটা পাঠ করে, আবার শেষে 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে যদি এই আমলটা করে তার ঘরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহর রাসূল বলেন, আমি রাসূল বলতেছি, তার হারানো বস্তু মানুষই হোক অথবা অন্য কোনো জিনিসই হোক, আল্লাহ তাআলা 2 দিন আগ পিছ যেই কোনো দিন আল্লাহ তাআলা তার হারানো বস্তু তার ঘর পর্যন্ত পৌঁছায় দেবে। তাইলে আমরা হারানো বস্তু ফিরে পাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ? বলে হুজুর হারায় গেছে, এই যে মান্নত করতেছি, খাসি মান্নত করতেছি, অমুক দরবারে যাইতেছি, অমুক দরবারে যাইতেছি, কোনো লাভ হইতেছে না, ইমাম সাহেবের কাছে বলতেছি, কোনো লাভ হইতেছে না। আল্লাহ রাসূল বলেন, পেরেশান হইও না, তুমি কি করো, শুধুমাত্র এই সূরাটা তেলাওয়াত করো, 11 বার পাঠ করো, আগে পরে 7 বার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ো, দেখবা তো আল্লাহ তোমার হারানো বস্তু তোমার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করবে। তাইলে অদ্দুহা সূরাটা আমরা যারা পারি তো পড়বই, যারা না পারি সূরাটা শিখে নিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ।
মোহতারাম হাজিরিন, এবার আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরাটা স্বপ্নে যুগে তেলাওয়াত করবে, স্বপ্নে যুগে যেই ব্যক্তি এই সূরাটা স্বপ্নে যুগে তেলাওয়াত করবে, আল্লাহ রসুল বলেন তার মনে নেক আশা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাইলে এই সূরা দামি না কম দামি? দামি। পুরা কোরআন শরীফের ভিতরে যত সূরা আয়াত নাজিল হয়েছেন, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রেক্ষাপট ছাড়া কোনো আয়াত সূরা নাজিল করেন নাই, কোনো না কোনো কারণে নাজিল করেছেন। ঠিক এমনইভাবে আমার তেলাওয়াতকৃত এই সূরা দুহাটা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে, তার প্রিয় হাবিবের মন সন্তুষ্ট করার জন্যে, মনকে খুশি করার জন্যে নবীকে কয়েকটা খুশির সংবাদ শোনাইছেন এই সূরার ভিতরে। আর কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া বুঝাইয়া দিছেন, ও কাফের বেঈমানেরা, তোমরা যতই কষ্ট দেও না কেন, আমি আমার হাবিবকে সকল নবীদের চাইতে, সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া সবার ঊর্ধ্বে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। তোমরা যতই কষ্ট দেও, আমার নবীরে কষ্ট দিয়া আমার পথ থেকে দূরে সরাইতে পারবা। খেয়াল করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এত পরিমাণে ইবাদত বন্দি করতেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা নবীর কি কোনো গুনাহ ছিল? কথা না বলি, আমরা নবীর কি গুনাহ ছিল না? এরপরেও নবীজি এত অধিক পরিমাণে ইবাদত করতেন, এত অধিক পরিমাণে নামাজ পড়তেন, এত অধিক পরিমাণে রাতের নামাজে মগ্ন থাকতেন, তাহাজ্জুদে মগ্ন থাকতেন। হাদিসে এসেছে নবীজির পা গুলা কলা গাছের মতো এইভাবে ফুলে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন। ও ভাই, সাধারণত আমরা নবী যদি এত অধিক পরিমাণে নামাজে সময় কাটাইতে পারেন, আমরা কুলুমুদ্দি আর সলুমুদ্দি তো নামাজের দরকার নাই মনে হয়। হ্যাঁ, নামাজের মনে দরকার নাই। ও ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পরিমাণ নামাজ পড়ছেন খেয়াল করে দেখেন। নবীজি রাতে নামাজ পড়তেন, আর এই নবীজির তেলাওয়াত শোনার জন্যে মক্কার সকল কাফের কুখ্যাত সবচেয়ে বড় বড় লিডারগুলি নবীজির বাড়ির আশপাশে দাঁড়ায় নবীজির জবানের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাতের নামাজে সময় কাটাইতেন। নবীজি গভীর রজনী পর্যন্ত নামাজ পড়তেন। নামাজ এমনভাবে নামাজে দাঁড়াইতেন গাছের মতো ফুলে যাইত, এমনভাবে তিনি নামাজে দাঁড়াইতেন। সেজদাতে যাইতেন, লম্বা টাইম নিয়ে যাইতেন। সেজদা থেকে মাথা উঠাইতে দেরি করতেন। আল্লাহর নবী রাতের বেলায় এত অধিক পরিমাণে নামাজ পড়তেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 দিন যাবৎ অসুস্থতার কারণে রাতের নামাজে উঠতে পারতেছিল না। নবীজি যখন উঠতে পারতেছিল না, ওই দিক দিয়া কাফের বেঈমানগুলি নবীজির জবান দিয়া কোনো তেলাওয়াত শুনে নাই। তারা মনে করতেছে, মনে হয় মুহাম্মদের জাদুর পাওয়ার কমে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী নামাজ পড়তে উঠতে পারতেছে না। সকাল যখন হয়ে গেল, মক্কার কুখ্যাত কাফের বেঈমানগুলি নবীর সামনে আইসা নবীকে কষ্টদায়ক কথাগুলি বলতে শুরু করে দিল। এরে মুহাম্মদ, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এ মুহাম্মদ, মনে হয় তোমার শয়তান তোমার কাছে এখনো আসে নাই, জিবরাইলের শয়তান বানাই দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীজি কাফেরদের জবান থেকে এই কটূক্তি কথাগুলি যখন শুনতেছিল, নবীজির মন অনেক বড় কষ্ট, চোখ দিয়া পানি ছাড়ে, ঝর্ণার মতো পানি ছাড়তেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আয়েশা নবীকে কটাক্ষ করে বলে, এরে মুহাম্মদ, প্রতি রাতে তুমি দাঁড়ায়া কি যেন কবিতা আবৃত্তি পাঠ করতা। তোমার কবিতা শোনার জন্য মানুষ লাইন ধরতো, এখন তো দেখি তুমি কবিতা পাঠ করো না। মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, মনে হয় তোমার জাদুর পাওয়ার কমে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আমার নবী কি জাদুঘর ছিল? না, আমার নবী জাদুঘর না।
আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী এমনভাবে যখন উম্মে জামিল ওই মহিলা মায়ার নবীকে কটাক্ষ করে যখন কথা বলতে শুরু করে দিয়েছে, আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মালিক আল্লাহ, মক্কার কাফের বেঈমানগুলি এমনকি আমার চাচা চাচিগুলি আমারে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ গো এতে আমার কোন কষ্ট নাই, কিন্তু আমার সামনে যখন আপনি আল্লাহরে গালি দেয়, আপনার ফেরেশতা জিবরাইলকে শয়তান বলে গালি দেয়, ওগো মালিক দুনিয়ার সব সহ্য করতে পারবো, কিন্তু আপনাকে গালি দিবে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ সঠিক ফায়সালা দিয়ে দেন। তারা বলে, আপনি আল্লাহ নাকি আমারে ভুলে গেছেন? আল্লাহ আপনি কুদরতি ফায়সালা দেন। তাদের দাঁত ভাঙ্গা জবাবটুকুন দিয়া দেন। আচ্ছা বলেন তো দেখি, মায়ার নবীর চোখ দিয়া যখন পানি পড়বে, আমার আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবে। এরে ভাই কেমন নারাজ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ বানায়া আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারবো না, আমার আরশ পর্যন্ত কম্পমান হয়ে যায়, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারি না। জানো আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত নবী রাসূলগণ আমি আল্লাহ পাঠাইলাম, সকল নবীরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করত, আর আমি স্বয়ং আল্লাহ আমার প্রিয় হাবিবকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ার নবীর চোখের পানি চারে আর বলে, আল্লাহ ওহি পাঠাইতেছেন না কেন? কাফেররা আপনাকে গালি দেয়, কাফেররা আপনারে গালি দিতেছে, ও আল্লাহ আপনি জ্বলন্ত প্রমাণটা দিয়ে দেন। এমন সময় নবীজি কান্না করতে শুরু করে দিয়েছে। কিতাব প্রমাণ করে নবীজির কাছে 2-3 দিন পরে ওহি আসলো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল এত দেরি হলো কেন আমার কাছে আসতে? ও ভাই দেখো না, আমার আল্লাহকে তারা গালি দিতেছে। তারা বলে তুমি নাকি শয়তান, প্রতিদিন নাকি আমার কাছে আসতা। তারা বলে আমার আল্লাহকে গালি দিয়া বলে আমার আল্লাহর পাওয়ার নাকি কমে গেছে। ও জিবরাইল আমার আল্লাহকে তারা গালি দেয়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি কান্না বন্ধ করে দেন, কান্না বন্ধ করে দেন, আর কান্না করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনকে ফ্রেশ করার জন্যে, কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে সূরা দুহা নাজিল করে আমি জিবরাইলকে পাঠায়া দিছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরা নিয়া নবীর সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, নবী আমার কান্না করতে হবে না, চোখের পানি মুছে ফেলুন নবী গো। তারা বলে, আমি আল্লাহ আপনারে ভুলে গেছি। না না, আমি আল্লাহ 2টা জিনিসের কসম খেয়ে বলতেছি গো নবীজি। ওয়াদ-দুহা আমি দিনের আলোর কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আমি রাতের অন্ধকারের কসম খাইলাম। নবী আমার আমি আল্লাহ 2টা জিনিসের কসম খায় বলতেছি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা
নবী গো আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন ভুলবো না। আল্লাহ বলেন নবী কান্না বন্ধ করে দেন। মাওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলতে পারি না, কারণ আপনারে ভোলার জন্য সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ বানাই নাই। নবী গো কাফেররা যতই বলুক না কেন তারা আপনার ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে না, কারণ আমি আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মানের মালিক বানায়া আমি আল্লাহ আপনারে দুনিয়াতে প্রেরণ করেছি। মাওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে কোনদিন ভুলবো না। সুবহানাল্লাহ, জোরে কও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি নবীরে ভুলে যাইব? হ্যাঁ, ভোলার জন্য পাঠাইছেন। আরে এই নবীর মাধ্যমে তো নবুয়তের দরওয়াজায় তালা লাগাই দিয়েছেন। যারে বেশি মহব্বত করেন তারই তো শেষ অধিবেশনে পাঠায়া বুঝায়া দেয় উনি হলেন সকল মানুষের শ্রেষ্ঠ, উনি হলেন সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ, উনি হলেন দু জাহানের যা কিছু আছে সবচাইতে শ্রেষ্ঠ। আমি আল্লাহর পরে যান মর্যাদা, তিনি হলেন আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই দোস্ত বুজুর্গ, কেমন ভালোবাসেন দেখেন। আল্লাহ তাআলা মহব্বত কইরা আল্লাহ তাআলা আমরা নবীরে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে ভালোবাসার পাত্র আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে আমি আপনারে ভালোবাসি। ও আমার হাবিব শুনেন, আমি আল্লাহ আপনারে ভালোবাসি। খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন সকল নবীরা আমি আল্লাহরে ভালোবাসার জন্য দৌড়াইতো, আর আমি আমার প্রিয় হাবিবকে খুশি করার জন্য ভালোবাসার জন্য আমি নিজে আল্লাহ আমার হাবিবকে দৌড়াইতো। সুবহানাল্লাহ, সকল নবীরা দৌড়াইতো আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্যে, আর আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্যে দৌড়াইতাম আমার হাবিবকে কিভাবে সন্তুষ্ট করা যায়। মুহতারাম হাজিরিন, তাইলে কি পরিমাণ ভালোবাসা নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল। খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন ও নবীজি এক নাম্বার সুসংবাদ আপনি গ্রহণ করেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে কোনোদিন ভুলবো। এক নাম্বার নবী, এরপরেও আপনি মনটা ফ্রেশ করেন, আপনি আর কান্না করবেন না, কারণ আপনার কান্নাটা আমি আল্লাহর কাছে ভালো লাগে, কারণ আমার আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। আপনি যদি কাঁদেন নবী গো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার পক্ষ থেকে প্রথম সুসংবাদটা আপনি গ্রহণ করেন। তারা বলে আমি আপনারে ভুলে গেছি, না আপনারে ভুলি নাই। ও নবীজি শুনেন, আমি আল্লাহ কোনোদিন আপনারে ভুলব না। এরপরেও দেখে নবীজির মন একবারে বারাক্রান্ত হয়ে আছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন ও নবীজি এরপরেও যদি আপনার মনে কষ্ট থাকে তাহলে 2 নাম্বার সুসংবাদটা আপনি গ্রহণ করেন, 2 নাম্বার পুরস্কারের কথাটা আপনি গ্রহণ করেন। ও নবীজি শুধু আপনার জন্যে দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানায়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কেমন লাভ একটু শুনাইলাম। আর একটা অ্যান্টিবায়োটিক দেওয়া যায় সুবহানাল্লাহ, কারণ এই অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করলে আশা করি প্রধান অতিথি আইসা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা সঠিকভাবে পাইবে। কারণ সুবহানাল্লাহ যখন বলবেন আপনারও লাভ বক্তারও লাভ, আপনি নেকি পাইলেন আর বক্তাও বুঝলো যে বক্তার কথার দিকে মনোযোগী হইতেছে। এজন্য একটু 5 মিনিট অ্যান্টিবায়োটিকটা দিয়া লই, কি বলেন? কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্রতা বর্ণনা যখন করবেন, দুনিয়াতে যখন কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ তোলে, ফেরেশতারা কবাজা আলাইহিন্না মালাকুন, ফেরেশতারা তাদের হাতের কবজা করে তাদের এই ইবাদতটাকে, এই সুবহানাল্লাহর আওয়াজটাকে তারা নিয়ে আসমানের দিকে উড়া দেয়। আসমানের দিকে উড়ন্ত অবস্থায় উঠতে থাকে, আরশের চতুর্দিক দিয়ে ঘুরে তখন গুনগুন করে আওয়াজ শোনা যায়। ফেরেশতাদের এই আওয়াজ শুনা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ও আমার ফেরেশতারা কিসের আওয়াজ শোনা যায়? গুনগুন করে আওয়াজ শোনা যাইতেছে, কারণটা কি? আল্লাহর ফেরেশতারা বলেন রব্বুল আলামিন দুনিয়াতে যাওয়ার পরে দেখতে পাইলাম যে আপনার কিছু বান্দা তারা কি করতেছে, আপনার কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তারা কি করতেছে, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ তারা বাহির করতেছে। এই আওয়াজটুকু আপনার আরশের চতুর্দিক দিয়ে ছেড়ে দিছি, তারাই আওয়াজ করতেছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাইকো, আমার বান্দাদের এই সুবহানাল্লাহর আওয়াজের কারণে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম।
ও ভাই দোস্ত বুজুর্গ, যেই নবীজির আলোচনা করতেছিলাম, সেই নবীকে আল্লাহ যেহেতু ভালোবাসে, আমরারও ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এই জন্যে ভালোবাসতে হলে, নবীকে ভালোবাসতে হলে কাজের মাধ্যমে করতে হবে। কি বলেন আপনারা? কারণ ভালো কাজের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। আপনি যদি আল্লাহর বিধানের মধ্যে যত বিধান আছে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনি কি করলেন? নবীকে সন্তুষ্ট করলেন, আল্লাহকেও সন্তুষ্ট করলেন। আপনি সুন্নতি দাড়ি রাখলেন, এই সুন্নত লেবাসের মাধ্যমে নবীকে খুশি করলেন, আল্লাহকে খুশি করলেন। আপনি কি করলেন? ভালো কাজে আপনার নিজের পক্ষ থেকে, আপনাকে আল্লাহ অঢাল সম্পদের মালিক বানাইছেন, আপনি আপনার সেই রিজিক থেকে কি করলেন? আল্লাহর রাস্তায় আপনি বিলীন করে দিলেন, আল্লাহর রাস্তায় আপনি দান করলেন। এটাও এখলাসের সাথে করার মাধ্যমে নবীকে খুশি করলেন, নবীকে খুশি করে আপনি আল্লাহকে খুশি করলেন। এই যে ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে যখন আমরা নবীকে খুশি করার চেষ্টা করব, আল্লাহর নবী আমাদের উপর সন্তুষ্ট হবেন। এমনকি হাসরের ময়দানে আমাদের উপরে এমনভাবে সন্তুষ্ট হবেন, আমাদেরকে হাতে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। ও ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যে ভালো কাজের বিকল্প আমি প্রথমে বলেছিলাম, ভালো কাজের বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ আমাদেরকে উনি নিজ জিম্মায় জান্নাত দিবেন, দয়া করে জান্নাত দিবেন। কিন্তু দয়া পাইতে গেলে কিছু ভালো কাজের প্রয়োজন আছে না নাই? আছে। আর এই ভালো কাজ করতে গেলে এর মধ্যে ভালো কাজ নামাজ, এরপরে হলো দান সদকা। এই দান সদকার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা যায়। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি হাসরের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ব্যবসা করতে চাও, তোমরা তোমাদের ভালো কাজের মধ্যে একটা কাজ করো, সেটা হলো তোমরা তোমাদের রিজিক থেকে, আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো। ওই সদকার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হাসরের ময়দানে ব্যবসা করবা। আর এই ব্যবসা করার সাথে সাথে এই ব্যবসার মধ্যে কোনো লস থাকবে না। তিজারাতান লান তাবুর, তাবুর শব্দ ব্যবহার করে আল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলে দিয়েছেন, এই ব্যবসাতে কোনো লস নাই। এই ব্যবসাতে তোমরা কি পাইবা? বিশাল বড় ফায়দা পাইবা। ফায়দাটা হইল আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইবা। ও ভাই দোস্ত বুজুর্গ, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। তোমরা যদি প্রকাশ্যে অথবা গোপনে তোমরা যদি কি করো? সদকা করো, দান করো। এটা যদি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যদি তোমরা করো, আমি আল্লাহর সাথে ব্যবসা করলা। খেয়াল করো, যদি ব্যবসা করো আখিরাতে তো দিবই, দুনিয়াতেও তোমাদেরকে একের অধিক অর্থাৎ 10 গুণ বৃদ্ধি করে তোমাদের সম্পদকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সকলেই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে এমন দরিদ্রতা ছিল, এরপরেও ওই আয়াতের উপরে এমনভাবে আমল করছেন। খেয়াল করে দেখেন কি পরিমাণ দরদ ছিল তাদের ভিতরে, কি পরিমাণ আয়াতের দরদ তাদের ভিতরে ছিল। আয়াতটা শুনছে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যে তোমরা আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও, তাইলে তোমাদের রিজিক থেকে আমি আল্লাহর জন্য কিছু দিয়ে দাও। এই কথাটা শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জেহেনের মধ্যে কথাটা এমনভাবে ঢুকাইলেন, হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, স্বামী আমাদের ঘরে হাসান হুসেন আছে, 2 জন সন্তান। এরা যদি না থাকতো আমাদের খাবারের কোনো চিন্তা করার প্রয়োজন ছিল না, এমনিতে পানি খায়া দিন কাটায় দিতে পারতাম। কিন্তু আমাদের তো 2টা সন্তান আছে, আমরা তো মা বাপ, তাদেরকে তো কষ্ট রাখা আমাদের তো মন ভালো থাকে না। এখন তাদের পেট পর্যন্ত, তাদের মুখে আজ থেকে 3 দিন পর্যন্ত খাবার দিতে পারতেছি না, ঘরে কিচ্ছু নাই, দিব কি করে? ও স্বামী আমার, আপনি একটা কাজ করেন, আমার পরহিত অবস্থায় আমার পরনে একটা পুরাতন চাদর আছে, এই চাদরটা আপনি বাজারে নিয়ে যান, বাজারে বিক্রি কইরা যতটুকু দিরহাম পাইবেন, এই দিরহাম দিয়া 3-4টা রুটি যেটা আসে, এই কয়েকটা রুটি নিয়ে আসেন। আমার হাসান হুসেন ক্ষুধার যন্ত্রণায় অনেক কষ্ট করতেছে। আল্লাহু আকবার বলতেন না? আচ্ছা দেখেন কেমন পরিবার থেকে আওয়াজ বাহির হয়েছে, নবীজির কলিজার টুকরা ফাতেমার ঘর থেকে এই আওয়াজ। যদি ফাতেমা চাইতো, নবীর কাছে যদি বলতো, আর নবী যদি চাইতেন, তাহলে উহুদ পাহাড় স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিত।
ও ভাই দোস্ত বুজুর্গ, খেয়াল করে দেখেন এই আয়াতের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ দরদ নিয়ে কাজ করছেন। খেয়াল করে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, স্বামী আমাদের সন্তানগুলির জন্য কিছু খাবার নিয়ে আসেন। পুরাতন চাদরটা ফাতিমার শরীর দিকে খুইলা কি করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলে, বাজারে নিয়ে যান, যা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আমার সন্তানের জন্য খাবারের জন্য রেখে দিন। এই কথাটা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে ফাতেমা, তোমার শরীরে যে কাপড়, যে চাদর এত পুরাতন, 2-3টা তালি লাগানো, কাপড়ের তালি লাগানো। ফাতেমা রে, এ চাদর যদি তুমি দিয়ে দাও, তোমার শরীর কেমনে ডাকবা? একটা চাদর দিয়া তোমার শরীর ডাকতে গেলে নিচে দিয়ে খুলে যাবে, নিচে দিয়া ডাকলে উপর দিয়ে খুলে যাবে। ফাতেমা, চাদর দিয়া দিলা, ও ফাতেমা, তোমার কাপড়ের তো শর্ট পড়বে। ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী আমার, ও স্বামী, আমি গড়ে থাকি গড়ে, আপনি শুধু আমাকে দেখেন আর কেউ দেখে না। আমার শরীরে যতটুকু কাপড় আছে পর্দা করার মতো অবস্থা আমি পাবো। আপনি আমার সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখেন, এই আয়াতের উপরে বিশ্বাস করে আল্লাহ যে বলেছেন আল্লাহর সাথে ব্যবসা হবে, দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। খেয়াল করে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, পুরাতন চাদর নিয়ে বাজারে গেলেন। বাজারে যাইয়া ওই পুরাতন চাদরটা 6 দিরহাম বিক্রি করছে। কই দিরহাম? 6 দিরহাম। আল্লাহর কুদরত বোঝা যায় না। খেয়াল করে দেখেন, 6 দিরহাম বিক্রি করে, 6 দিরহাম বিক্রি করে যখন রুটি নিয়ে যখন বাড়িতে রওনা দিবে, বাজারের গেটের পাশে 2-3 জন ফকির মিসকিন, তারা অসহায়, খাবার নাই পেটে, তারা কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায়। হযরত আলীর একটা অভ্যাস ছিল, কোনো অসহায় দরিদ্র মিসকিন কোনো মানুষ যদি তার সামনে পড়ে, তাহলে তার পকেটে যা আছে তাদেরকে দিয়া খালি হাতে বাড়ি যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে রুটি নিয়া যখন বাড়ির দিকে রওনা দিছে, পথে মধ্যে দেখে 3 জন লোক ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। কি আছো? আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবা? আলী বলেন, ভাই রে, না, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে মহব্বত করে, আমার হাবিবকে, আমার নবীজিকে মহব্বত করে আমার 3টা রুটি তোমাদেরকে দিয়া দিলাম, তোমরা খেয়ে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, নবীজির কেমন মেয়ের জামাতা ছিল। খেয়াল করে দেখেন, যার গড়ে শুধুমাত্র খালি পাতিলের মধ্যে পানি দিয়া 1003-4 দিন পর্যন্ত কাটা দিছে, ওই গর্তিকা চাদর দিছে বিক্রি করার জন্য, হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আনবো। এমন সময় রুটি হাতে নিয়ে বাড়িতে যাবে, মিসকিনদেরকে পাইছে, মিসকিনদের চোখের পানির কারণে মায়া মহব্বত লাগলো। এই আয়াতকে মহব্বত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের রুটিগুলি ওই মিসকিনদের হাতে উঠায়া দিয়া খালি হাতে যখন বাড়ির দিকে রওনা দিছে। আচ্ছা বলেন তো দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের মায়া বেশি ছিল নাকি আখিরাতের মায়া বেশি? আখিরাতের আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া বেশি ছিল। আলিম রুটিগুলা দিয়া বাড়ির দিকে যখন রওনা দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কোনো কষ্ট নেই নাই, এই চিন্তাও মনে আনে নাই, আহারে ঘরে খাবারের কোনো কিছু নাই, দিয়া যে চলে গেলাম, আমার হাসান কি খাইব, হুসাইন কি খাইব, এই কথা কিন্তু মনে আনে নাই। বরংস আনন্দ চিত্তে খুশি মনে বাড়ির দিকে যাইতেছে, আল্লাহর রাস্তায় সদকা করে যাইতেছে। এই খুশি নিয়া আলী বাড়ির দিকে রওনা। আল্লাহর কুদরত বোঝা যায় না। সামনের দিকে যখন অগ্রসর, এমন সময় ডান দিকে দেখা যায় একটা গাছের নিচে একজন সাদা কাপড় পরিহিত গ্রাম্য লোকের পরিবেশে একজন লোক একটা সুন্দর সাদা পকপকা একটা ঘোড়া নিয়া গাছের নিচে দাঁড়ায় রইছে। আলীর দৃষ্টিটা ওই ঘোড়ার দিকে পড়ছে। আলী বলেন, মুস্কি হাসি দিয়া বলেন, আহারে, এত সুন্দর ঘোড়াটা যদি আমার হইতো, যদি আমার এমন একটা ঘোড়া হইতো, কতই না ভালো হইতো, আমি জিহাদের ময়দানে যাইতাম এই সুন্দর ঘোড়া দিয়া। এই কথাটা বলতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। ওই দূরের লোকটা, গ্রাম্য লোকটা ডাক দিয়া বলে, আলী,
এই ঘোড়াটা কি তোমার পছন্দ হয়েছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা হাসি দিয়া বলেন, ভাই রে, পছন্দ হইলে কি হবে, কারণ পকেটে তো মামু নাই, টাকা নাই, কি আর হবে, তোমার ঘোড়া তো টাকা ছাড়া নেওয়া যাবে না। আলী এই কথাটা বলার সাথে সাথে আলী বলেন, হে গ্রাম্য লোক শুনো, আমার কাছে কোনো টাকা নাই, ঘোড়া কিন্তু 100 পছন্দ, কিন্তু টাকার অভাবে তোমার ঘোড়াটা নিতে পারবো না রে। এই কথা বলার সাথে সাথে ওই গ্রাম্য লোকটা একটা অফার দিছে, ও আলী শুনো, টাকা নাই কোনো সমস্যা নাই, কিন্তু তোমার একটা সুযোগ দিতেছি, তুমি একটা কাজ করো, আমার এই ঘোড়াটা একটা দাম ধরায়া তুমি বাজারের দিকে নিয়ে যাও, ও আলী, তুমি 100 দেরহাম বিক্রি করবা, এর উপরে যদি তুমি বিক্রি করতে পারো 100 দেরহাম আমারে দিয়া তুমি তোমার বাকিটা তুমি নিয়ে যাইবা। আলী বলে, তাহলে ঠিক আছে, সুবর্ণ সুযোগ। ঘোড়াটা বাজারের দিকে নিয়ে যখন রওনা দিছে, বাজারের গেটে প্রবেশ করবে, এমন সময় একজন লোক দাঁড়া বলে, আলী রে, এত সুন্দর ঘোড়া তুমি কোথায় থেকে নিয়ে আসলা, এই ঘোড়াটাকে তুমি বিক্রি করবা? বলে, হ্যাঁ অবশ্যই বিক্রি করব। আলী মনে মনে বলে, কত বড় ভালো কপাল, বাজারে প্রবেশ করার আগে ঘোড়া বিক্রি হয়ে যাবে। আলীকে বলেন, ও আলী, তোমার এই ঘোড়াটা আমারে দিয়ে দাও, আমি 160 দেরহাম তোমারে মালিক বানাইয়া দিব। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আলীর সাথে কি পরিমাণ ব্যবসা জড়ো করছে দেখেন। আলী খরচ করছিল 6 দেরহাম, মনে আছে তো আপনাদের? আলী খরচ করছিল 6 দেরহাম, পাইছে কয় দেরহাম? 160 দেরহাম। এখন ওই লোক বলছিল, তুমি যে 100 দেরহামের উপরে যেটা পাইবা এটা তুমি নিয়ে নিবা, আর বাকিটা আমারে দিয়া দিবা, 100 দেরহাম আমারে দিয়া দিবা। আলী বলেন, তাইলে ভালোই হইল, আল্লাহর সাথে চমৎকার ব্যবসা করছি। আল্লাহ রাস্তায় আমি 4 দেরহাম খরচ করলাম, আল্লাহ আমারে 60 দেরহাম দিছে। পুরা ঘটনা শেষ করে আলী যখন বাড়ির দিকে রওনা দিছে, বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা আমাকে চাদর দিয়েছিল বাজারে বিক্রি করার জন্যে, বিক্রি করে বাড়িতে আসার পথে আমি 6 দেরহাম আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলাম, আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে তো আমি 60 দেরহাম পাইলাম। যা যা ঘটনা ঘটছে নবীর কাছে বললেন। আল্লাহর নবী বলেন, আলী, যার কাছ থেকে তুমি ঘোড়াটা নিলা, যে গ্রাম্য লোকটা ঘোড়াটা নিয়ে দাঁড়ায় ছিল, এটা সাধারণ কোনো মানুষ না, সেটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরে আলী, তুমি যার কাছে ঘোড়াটা বিক্রি করেছিলা, এটা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। জানো, তোমার সাথে আমার আল্লাহ এমন ভাবে ব্যবহার করেছেন, এমন একটা ব্যবসা করেছেন, জানো, তুমি যে আল্লাহকে খুশি করার জন্যে 6 দেরহাম তোমার ঘরে ক্ষুধার যন্ত্রণায় কাঁপতেছিল, আর তুমি এই 6 দেরহাম ওই মানুষগুলারে দিয়ে দিয়েছিলা। এই আমলটা আল্লাহ এমনভাবে কবুল করেছেন, দুনিয়াতে 6 দেরহামের বিনিময়ে আল্লাহ তোমারে 60 দেরহামের মালিক বানায়া দিছে। আলীর যদি দিতে পারে আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। তাইলে আমরাও যদি দান করি, আমরা দিব কি দিব না? দিব। বিনিময় হলো এখলাস থাকতে হবে। এখলাসের মাধ্যমে 1 টাকা দান করলেন লক্ষ টাকার সওয়াব পাবেন, এখলাস নাই কোটি টাকা দান করলেন কোনো ফায়দা নাই। ঠিক কেন জোরে বলেন? এই জন্যে মোহতারাম হাজিরিন, আপনাদের এই এলাকার মসজিদে ইমাম সাহেব আমাকে প্রস্তাব করেছেন, হুজুর একটু কালেকশনের প্রয়োজন, আসলে 10টার ভিতরে শেষ করতে হবে, সময় আছে আর মাত্র 6 মিনিট। আচ্ছা, 6 মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই, কারণ আমার চাইতে আপনারা ভালো জানেন এই মাদ্রাসা সম্পর্কে। আপনাদের এখানে একটা মক্তব, নুরানি ফুরকানিয়া মক্তব হইতেছে, জানেন তো আপনারা? হ্যাঁ, তাইলে আল্লাহ যেই নবীরে ভালোবাসেন, আর সেই নবীর মার্কাজ হলো মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই মার্কাজ নবীর একটা বাগান। সেই নবীর বাগানকে সুন্দর করার জন্যে আমরা কারা কারা তৈয়ার আছি? হাত তুলে দেখাই, হাত উঠাইন, আল্লাহ সবাইরে কবুল করে, সকলে বলে আমিন। হাত নামান। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোরআন শরীফ 30 পারা, কয় পারা? আমি 5 মিনিট